আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন। প্রতিনিয়তই আপনাদের মাঝে কবুতরের ভিডিও দিয়ে থাকি এবং সুন্দর সুন্দর পরামর্শ আপনাদের কাছে চেয়ে থাকি। আপনারা যারা আমাকে কমেন্টের মাধ্যমে সুপরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা এবং অভিনন্দন জ্ঞাপন করতেছি। সেই সাথে আল্লাহ তাআলার কাছে আপনাদেরকে শুকরিয়া এবং দোয়া প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং ভালো রাখেন। আমি যে কবুতরগুলো দেখাচ্ছি এখানে দেশাল জাতের কবুতর। কবুতরগুলো খুবই অ্যাক্টিভ আছে। গ্যাঞ্জাম ফ্যাসাদেও দেখা যায় যে খুবই অ্যাক্টিভ। দেখতেছেন আমার সামনেই কবুতরগুলা কিভাবে গ্যাঞ্জাম করতেছে। মানে কি আর কমু, মানে কারোর আর সহ্য হচ্ছে না। কে কারে ধরবে, কি করবে না করবে, গ্যাঞ্জাম ফ্যাসাদ শুরু হয়ে গেছে। এই দেখেন, এই জায়গা আবার ঢুকবে, আবার ঢুকে দেখবে যে এই ঘর হলো ওর। এই ঘরের ভিতরে ও ঢুকলেই শুরু হয়ে যাবে গ্যাঞ্জাম। আবার ওই ঘর হচ্ছে হলো ওর। ওরে ওই ঘরে যদি ও ঢোকে তাইলে দেখবেন যে কি আকারে, তুমুল আকারে গ্যাঞ্জাম লেগে যাবে। তো বিষয়টা হচ্ছে আসলেও কবুতরের হলো ডিমের সময় এসে গেছে। ওরা কিছুদিনের মধ্যেই কবুতর গুলা ডিম পারবে এবং বাসা টানবে। এই জন্য ওদের বাসস্থান সুন্দর করে রাখার জন্য চেষ্টা করতেছে এবং ভালো রাখার চেষ্টা করতেছে, যাতে ওদের বাসস্থানটা ভালো থাকে এবং সুন্দর থাকে। তো কবুতরের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। সামনের দিনগুলো যেন আপনাদেরকে সবসময় ভালো কাটে এবং সুন্দর কাটে, এই দোয়াটাই করি। কেননা যারা কবুতর পালন করেন আমি দেখেছি, অনেকের থেকে অনেক কিছুই শিক্ষা নিয়েছি এবং বুঝতে পেরেছি আসলে কবুতর যারা পালন করে তাদের মন মানসিকতা অনেক সুন্দর এবং উদারতা হয়ে থাকে। দেখেন এই যে লেগে গেছে, গ্যাঞ্জাম লেগে গেছে।